গুড মর্নিং। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে। যাচ্ছি, কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো না, আর একটু পরে বলছি কোথায় যাচ্ছি। আর একদম সকাল বাজে 6:30, একটা বেশ কুয়াশা কুয়াশা একটা ব্যাপার আছে। যেহেতু বৃষ্টিটা হয়েছে তো সেটা একটু কুয়াশা কুয়াশা ব্যাপার আছে। তো ভালো ওয়েদারটা দেখি কতক্ষণ এরকম ওয়েদারটা থাকে। আর চলো, এখন আমি যাবো হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে গিয়ে বাকি দেখাচ্ছি কে কে যাচ্ছে আর কোথায় যাচ্ছি পরেই বলছি। তো যাই, চলো, তারপর আবার দেখতে থাকো কী কী হচ্ছে। চলো। সকালবেলা আমাদের পাটুলি দেখতে কিন্তু দারুণ লাগে, বেশ সুন্দর। দেখো এই জায়গাটা, ঝিলপাটটা, যেটা অনেকেই আগেও দেখেছো, অনেক জায়গায় দেখিয়েছি, আমার ব্লগে দেখিয়েছি, আর অনেক জায়গায় দেখেছি। তো এই পাটুলি ঝিলপাটটা দেখতে কিন্তু সকালবেলা বেশ ভালো লাগছে, কুয়াশা কুয়াশা দেখতে দেখতে চলে এসেছি সায়েন্স সিটি, ক্রস করছি। এখন রয়েছি মা উড়ালপুরে। আর ওই দিকটা দেখো, তোমাদেরকে দেখায়, এটা এপ্রিল মাস। আর দেখেছো, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল সেই জন্য পেছনটা দেখো কুয়াশা, ওই যে অ্যাটমসফিয়ারটা দেখা যাচ্ছে, পুরো কুয়াশা কুয়াশা। আর এদিকে সায়েন্স সিটি। আর এখন যাচ্ছি মা উড়ালপুল দিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর কুয়াশাটা দেখতে পাচ্ছ, মানে এপ্রিল মাসে কুয়াশা, বেশ অবাকই লাগছে। একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, জানি না কতক্ষণ থাকবে। একটু পরে রোদ উঠে যাবে, ব্যাস আবার গরম শুরু। চলে এসেছি হাওড়া স্টেশনে। আর সবাই এখনও আসেনি, আমাদের গ্রুপের সবাই আসুক, তারপর ট্রেনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ট্রেন দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন বাজে 8:42 মতো। আমাদের 8:55 ট্রেন আছে। সামনে রয়েছে সায়ন্তনদী, শশী, সোমনাথ, এদিকে সঞ্জু, কথাকলি, পেছনে সুমনা। আর এই যে আমাদের ট্রেন কুলিক এক্সপ্রেস। তো বলে দিই, আবারও যাচ্ছি আরও একবার শান্তিনিকেতনের উদ্দেশ্যে। একদম ঠিক সময় হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই যে দেখো, আমার না বেশ ভালো লাগে, মানে ট্রেনে করে জার্নি করলে একটুখানি এই যে টানগুলো হয় না, দেখতে বেশ ভালো লাগে। তো চলে এসেছি একটু দরজার কাছে, আর দেখছি দেখো ট্রেনটা কীরকম টান নিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। বলো, কুলিক এক্সপ্রেস ব্যান্ডেলে দাঁড়ায় না, তো ব্যান্ডেল ছাড়ার পর থেকে না ভিউটা এরকম হয়ে যায়, পুরো সবুজ সবুজ সবুজ। যেখানে আমরা সোমরাবাজারেও যখন যাই তখন এরকম একটা ভিউ পাই। এদিকেও বর্ধমানে আছি, এদিকেও তাই পাচ্ছি। আর বেশ দাঁড়িয়ে পড়েছি দরজার সামনে, হাওয়া খেতে খেতে, উফ আরাম। মানে এসির হাওয়া আলাদা, আর এই ট্রেনের দরজায় দাঁড়িয়ে এই যে হাওয়া খাওয়াটা, অবশ্যই সাবধানতা বজায় রেখে যথেষ্ট ভেতরে দাঁড়িয়ে আছি। আর সোমনাথ ভিডিওটা করে দিচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু যেতে। ট্রেন জার্নিতেই বাইরের ভিউটা আমার ভীষণ পছন্দের। এই যে এত সুন্দর সবুজ ধান ক্ষেত দেখা, আমি সবসময় জানলার ধারে বসতে প্রেফার করি। আর এইবারেও তাই বসতে পেরেছি, ওরা এতটাই ভালো আমাকে জানলার ধারে বসতে দিয়েছে। তো চলো যাচ্ছি, আর বেশ মজা লাগছে যেতে। এবার তোমাদেরকে একটু ভেতরটা দেখাই কি হচ্ছে। ওইটাই ঠিক ছিল আগে থেকে ট্রেনে যেতে যেতে সুমনার হঠাৎ মনে হলো একটা রিলস করি, তো সেই জন্য সবাইকে ট্রেনিং দিচ্ছে কী করে রিলসটা করা হবে। তো দেখো, ফান হচ্ছে বেশ। আর এদিকে মোটামুটি আমরা বর্ধমান ক্রস করে গেছি অনেকটাই, প্রায় বোলপুর ঢুকছি এই জায়গাটা। আর এখানে গরমটা বেশ ভালোই আছে। নেমে পড়বো এবার আমার প্রান্তিক স্টেশনে। তো স্টেশন থেকে নামার পর কথা হচ্ছে। আরও একবার চলে এসেছি প্রান্তিক স্টেশনে। আর এখন বাজে 12:07। 8:55 আমাদের ট্রেন ছিল, চলে আসলাম 12:07 প্রান্তিক স্টেশনে। তো চলে এসেছি প্রান্তিক স্টেশন, নামলাম ট্রেন থেকে। আর এই যে সবাই যাচ্ছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকালবেলা বেরিয়েছিলাম আর এখন বাজে প্রায় 12টা। সেই 6:30টায় বেরিয়েছি আর এখন বাজে 12টা। তো চলো যাওয়া যাক। কেমন লাগলো দাঁড়াতে ভুলে দিলাম, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। তো সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে। এখনকার মতো টাটা। রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম। তো চলো টাটা।